চাইলে আজকে তোরা অনেক কিছু করতে পারতাম, ভালো হওয়ার একটা সুযোগ দিলাম। এলাকার মানুষ যেন আমার কাছে রিপোর্ট দেয় আগামী 3 মাসের মধ্যে যে পরিবর্তন হয়েছে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে, ফজর সহ। এটা কমপ্লেন আমি খোঁজ রাখবো। কোন পাশে মসজিদকে, ইমাম সাহেবকে, ইমামকে, এখানকার ইমাম আছে ওই মসজিদের, বিল্লাল। ফজর থেকে শুরু করে এশা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে টানা 3 মাস। কয় মাস? এর মধ্যে একদিন ফজরের জামাত যদি মসজিদে উপস্থিত না হয়, ওইটা আপনি লেখা রাখবেন, মনে থাকবে। কি বলছি কথা বুঝেন নাই আপনি আমার? হ্যাঁ, ফজর থেকে নিয়ে এশা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে টানা 3 মাস। কয় মাস? টানা 3 মাস। একদিন মিস হবে, একদিনের হাজিরা আমি রাখবো, খবর রাখবো। ওই একদিনের শাস্তি হবে। টানা 3 মাস, মনে থাকবে ইনশাল্লাহ। ভুল হবে জামাতের সাথে। কি বলছি? ইমাম সাহেব যখন কয় আল্লাহু আকবার, তখন গিয়ে ধরতে হবে এবং টানা 3 মাস পড়তে হবে। তারপরে কি করতে হবে এটা আমি দেখবো। শাস্তি আর অনেক বড়ই তো। ভাগ্যে শুক্রিয়া আদায় করেন, 25,000 কইছি, 50,000 কই নেই। আশেপাশ থেকে আওয়াজ আইছে, আশেপাশ থেকে আওয়াজ আছে 50,000। আমি ওর দিকে তাকাই কইছি 25,000। একটা কথা না, এই 25,000 কই থেকে কামাই দিব, কইতে কামাই দিব, দিয়ে দিবেন। শাস্তি শাস্তির মতো দিতে দেন, সহযোগিতা করবেন না। কথা বুঝাতে পারছি? সহযোগিতা করবেন না। ভুল করছে, শাস্তি ওরে পাইতে দেন। এবার ও খাইটটা 25,000 টাকা দিয়ে দিবে, তাহলে গায়ে লাগবে। অপরাধ করার সময় আগামীতে ভুল করলে, আজকে তো 25,000 কইছে, আগামী তো আর এলাকায় থাকতে পারবে না, জরিমানা করবো তখন 1 লাখ, তখন বুঝবো না কেমন লাগে। আর তোমরা, ওরা এই এলাকায়, এই পরিবার, ওরা এখানে থাকবে। আজকের পরে কেউ কোনো ধরনের ওদেরকে জ্বালাইতে পারবে না, কেউ ওদেরকে উস্কাইতে পারবে না, কোনো খারাপ কথা বলতে পারবে না, কোনো ধরনের উল্টাপাল্টা ওদেরকে ইশারা ইঙ্গিত দেওয়া যাবে না। ওরা আগে যেভাবে ছিল, এরা পরিবার যেন এইভাবে থাকতে পারে। ঠিক আছে ইনশাআল্লাহ? জি, ঠিক আছে। আসসালামু আলাইকুম।